হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কি করছি। তো এখানে হচ্ছে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এখানে আমি লেবু রস করছি, কেননা খেতে হবে। তো মুখ ধুয়ে এসেছি, তো গরম জল করে লেবু দিয়ে রস করে খাবো। তো তোমরা এটাই ভাববে যে কেন খাচ্ছি, তার জন্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন যারা আছে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব যতগুলো করে পারে ততগুলো। বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর এগুলো বলো তো কি অঞ্জু বের করছি, তো চলো না দেখাচ্ছি পরিষ্কার করো। তোমাদেরকে। তো এগুলো কেউ চিনতে পারো কি না? তো মেয়ের সঙ্গে এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে কোথা থেকে এনেছিস, কোনো নোংরা জায়গা থেকে এনেছিস কি না। যেহেতু এটা আমার খেতে হবে, আমাকে তো পরিষ্কার জায়গা থেকে আনলে তবেই তো খেতে পারবো। তো মেয়ে বলছে না না, একদম পরিষ্কার জায়গা থেকে এনেছি, তুমি খেতে পারো। আর সকাল সকাল লেবু রসটা তো খেতে হেভি বিরক্ত লাগে। তো এই ফাইবানটার এক ফাইবান খাবো। আর বলতে পারো কেন বৌদি তুমি 4 ফাইবানে বা ফাইবানে কেন জল খাচ্ছ, কেননা এটা আমার মাপ মতো। তো রোজ সকালে এটার এক ফাইবান খাই, এটাতে নিলে আমার একটা মাপ থাকে আর কি, এই কারণে। তো নাটিটা ভিজতেছি। কি বলবো আর, তো অনেক দিন থেকেই বলছিলাম যে আমার শরীরটা ভালো না ভালো না, এই কারণেই দেখো এতটা টক, মানে জল গালে দেওয়ার মাত্রই দাঁত টক হয়ে যায়। আর সকালবেলা উঠে বাসি পেটে এতটা জল খাওয়া হঠাৎ করে একদমই সম্ভব না। আগেও খেতাম, অল্প খেতাম। তো সকালে একবার অলরেডি জল খাওয়া হয়ে গেছে, কেননা গ্যাসের ওষুধ খেয়েছি যখন, তখন তো জল খেয়েই নিয়েছি। আর এদিকে রান্নাবান্নারও তোড়জোড় চলছে। তো এদিকে দেখতেই পাচ্ছ শাক কাটছিলাম। তো আগে ভাবলাম জলটা খেয়ে নিই, নাহলে বেলা হয়ে যাবে। তো জলটা খেয়ে নিয়েছি, এখন খাবো হলো। দেখো কি খাচ্ছি। আর সকাল থেকে জল খেতে খেতেই পেট ভরে যায়, ভাত না খেলেও চলে, জল আর ওষুধ। তো শরীরের খেয়াল রাখতে এগুলো সব খেতেই হবে। তো এটা কি খাচ্ছি বলো তো? তো এটা হলো পাথর চুনি পাতা। তো অনেকে হয়তো জানো এটা কি কারণে খায় বা না খায়। তো যারা যারা জানো প্লিজ কমেন্ট করে বলো আমি কিসের জন্য খাচ্ছি। তো এটাকেও সকালেই খেতে হবে যেহেতু বাসি পেটে। তো মেয়েকে বলছি হালকা একটু লবণ দিয়ে নিই, তাহলে অতটা টক লাগবে না, কেননা এই মাত্র লেবুর রস করে খেলাম। তো আর দেখো ওটার কাটে বোটাটা দিন। শক্ত, চাবানো যাচ্ছিল না দেখে বের করে মেয়েকে দেখলাম। তো লেবুর রস এখন এক ফাইভেন খেয়ে নিলাম, আর এক ফাইভেন তো দুপুরবেলা খাবো, বন্ধুরা দিনে সবাই দুটো করে কেমন লেবু আছো? খেতে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। যেহেতু আমি অনেক দিন থেকেই বলছি আমার শরীর ভালো না, সেই কারণে তোমরা হয়তো বিশ্বাস যাবে না এই কারণে। আর আমি বলেছিলাম যে কি হয় না হয় সবটাই তোমাদেরকে বলবো, তো সেটাই বলছি। তো ফাইনালি আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে রিপোর্ট করতে বলেছে, তো রিপোর্ট করে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছ রিপোর্টটা। আর এই হলো ডাক্তারের ইসে। আর এখানে আছে ডাক্তারের প্রেসক্রিপশন। তো বন্ধুরা এই হলো যে ডাক্তার দেখিয়েছি, অনেক দিন থেকেই আমার শরীরটা খারাপ ছিল, পেটে ব্যথা, যন্ত্রণা, বুক জ্বালা পড়া এগুলোই ছিল আর কি। তো সেই সব কারণে ডাক্তার দেখিয়েছি, রিপোর্টও করেছি। তো রিপোর্টে ধরা পড়েছে তো পেটে কিডনিতে পাথর হয়েছে। আর পাথরের সাইজটা নাকি বড় হয়ে গেছে। তো তার জন্য নিয়মিত 1 মাস ওষুধ খেতে বলেছে। 1 মাস ওষুধ খেয়ে তারপরে রিপোর্ট করতে হবে। তো ওষুধ খেয়ে যদি না যায় তাহলে তো তার অপারেশন হয়তো করতে হবে। তো অনেকেই বলো যে পাথর সাধারণত ছোট একটা জিনিস। হ্যাঁ, ছোট একটা জিনিস হতে পারে, কিন্তু শরীরে যে কষ্টকর বা কষ্ট জিনিসটা ওটা ছোট নয়, ওটা সবসময় বড়ই থাকে। তো ওষুধ ছোট থাকলে হয়তো ওষুধ খেয়ে চলে যেত, কিন্তু ওটা বলে ভালোই বড় হয়ে গেছে। তো ওই কারণে ওষুধে যাবে কি না যাবে 1 মাস খেয়ে তারপর আবার রিপোর্ট করে দেখতে হবে। আর না হলে অপারেশন করতে হবে, আর অপারেশনে মেলা
টাকা পয়সার দরকার আছে। তো কি বলবো বন্ধুরা, আমাদের মতো গরিব মানুষের ভগবান কোনো বড় অসুখ টসুখ যাতে না দেয়, না হলে আমাদের এর থেকে মরে যাওয়া ভালো বলতে পারো। তো অলরেডি ডাক্তার দেখিয়ে ঠেকিয়ে ওষুধ এনে টেনে প্রায় 5,000 টাকার মতো খরচা হয়ে গেছে। তো বলতেই পারো, যেটাও বলছি হ্যাঁ বলছি, কেননা তোমরা আমাদের সাংসারিক অবস্থা বা আর্থিক অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারো আমরা কতটা মানে উঁচু ফ্যামিলির বা নিচু ফ্যামিলির থেকে বিলং করি, সেটাই। তো আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, সেটাই বলবো। আর সব সময় যদি এরকম অসুখ বিসুখের পিছনে টাকা খরচ হয় বা টাকা চলে যায়, তো আমরা কোথা থেকে পাবো, এটাই আমাদের গোছাতে অনেক কষ্টকর। তো চলো তোমাদেরকে একবার ওষুধগুলো দেখিয়ে নিই, কী কী ওষুধ দিয়েছে আর কত ওষুধ দিয়েছে। তো দেখো, অলরেডি এখানে দেখতেই পাচ্ছ, এই আছে এখানে, এই আছে দুটো, আবার এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে দেখতে পাচ্ছ, তারপরে এখানে দেখতে পাচ্ছ, আর এখানে এগুলো আছে 3টে। তো এই দেখো, তো কি করা যাবে, এগুলো সবই খেতে হবে। তো এগুলো সব খেয়ে তারপরে আবার রিপোর্ট করতে হবে, তো রিপোর্টে সবটা জানা যাবে। তো চলো, আবার যখন রিপোর্ট করব তখন তোমাদেরকেও সবটা বলবো। তো প্লিজ আমার হয়ে তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ওরকম কিছু না হয়, যাতে অপারেশন করতে হয়। তো ডাক্তার বলেছে অপারেশন, কিডনিতে অপারেশন হয় না, আর অপারেশন করতে গেলে অনেক পয়সারও দরকার। তো আমাদের তো অত পয়সা কড়ি নেই, সেই কারণেই টেনশন একটু বেশি হচ্ছে। আর বলবো কি বলবো বলো তো, আর শরীরের যে কষ্টটা সেটাও অনেক বড়ই। তো আমার উপর দিয়ে যাচ্ছে নিশ্চয়ই, আমি বুঝতে পারছি। আর অনেক দিন থেকেই তোমাদেরকে বলছি আমি আমার শরীরটা ভালো না, দেখতেই পাচ্ছ আমি যখন লাইভে আসছি তখনই আমি কথাও বলতে পারছি না, তোমাদের সাথে হাঁফিয়ে যাচ্ছিলাম। তো এটাই বলবো, প্লিজ তোমরা আমার হয়ে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার সেরকম কোনোভাবে সেরকম অপারেশন করতে না হয়, যাতে ওষুধের দ্বারাই চলে যায়। তো চলো,